আসলে আজকে ইন্টারনাল দেখা কোনো আচ্ছা কিছু ঠিক আছে, স্টেবল না। ওকে আমি আবার আবার স্টার্ট করছি। ওকে স্যার। জি। আচ্ছা যেটা বলছিলাম আপনার তো মনে হয় এই পর্যন্ত শুনতে পেয়েছেন, /24 হ্যাঁ এগুলো শুনতে পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, জি সাবনেটের স্ল্যাশ পর্যন্ত আমাদের হয়েছে। জি। দেন আমার কাছে একটা ক্লায়েন্ট আসলো, আমার কাছে একটা আইপি ব্লক আমি রেডি করে রাখলাম, যে আমি আমার রাউটার টাউটার সব রেডি, আমি একটা আইপি ব্লক রেডি করলাম এরকম 192.168.0.0/24। এই আইপি ব্লকটা আমি আসলে রেডি করে ফেললাম। এখন আমার ক্লায়েন্ট আসা শুরু হলো। আমার কাছে ফার্স্ট একটা ক্লায়েন্ট আসলো, যে ক্লায়েন্টটা এসে আমাকে বললো যে তার 5টা আইপি প্রয়োজন। তো তার 5টা আইপি প্রয়োজন, 5টা আইপির জন্য এখন আমি এই ব্লকটাকে ভেঙে সাবনেটিং করব, অর্থাৎ ছোট ছোট ব্লক আকারে দিব। কারণ একটা টোটাল /24 ব্লক থেকে যদি ইউজারদেরকে আইপি দিই, সেক্ষেত্রে আমার অনেক আইপি সেভ হবে, কিন্তু সমস্যা হবে এক ইউজার আরেক ইউজারের পিসি বা লোকাল নেটওয়ার্ক শেয়ার বা আনুষঙ্গিক অনেক কিছু, একজন আরেকজনের ডকুমেন্ট সিক্রেট থাকবে না, একজনের আরেকজনের কাছে চলে যাবে। সো সবাই সবার মানে প্রত্যেকের ডাটা সবাই দেখতে পাবে। তো এটা আসলে সিকিউরিটির জন্য অনেক বড় হ্যাম্পার হবে, সেটা করা যাবে না। আমাকে আইপি অ্যাড্রেস সাবনেটিং করে নিয়ে আইপি গুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করে নিতে হবে। তো আমার কাছে ফার্স্ট একটা ক্লায়েন্ট আসলো, যার ইন্টারনেট, যার আইপি দরকার 5টা। সো সেক্ষেত্রে আমি যেটা করলাম, এই ব্লক থেকে একটা ছোট আইপি ব্লক বের করে নিলাম, অর্থাৎ 192.168.0.0/29। কারণটা হচ্ছে /29 এর মধ্যে আছে আইপি 8টা, /30 মধ্যে আছে কিন্তু আইপি 4টা। তো আমি 4টা নিতে পারছি না, ইউজার যেহেতু 5টা আইপি যাচ্ছে, যার কারণে আমাকে 8টা আইপিরই ব্লক ইউজ করতে হচ্ছে। কারণ 5টা আইপির তো আর কোনো ব্লক হয় না, মানে আইপি অ্যাড্রেসিং ফর্মুলার অনুযায়ী। সো 5টা আইপির জন্য আমি /29 ব্যবহার করেছি, যেটার মধ্যে আইপি সংখ্যা হচ্ছে 8টা। এই আইপি ব্লকটা যখন আমি মাইক্রোটিকে দিলাম, এটা দিয়ে কি মিন করতেছে, মাইক্রোটিকে যখন আমি এন্ট্রি করলাম বা মাইক্রোটিকে যখন আমি অ্যাড করে নিলাম, তখন এটা দিয়ে কি মিন করছে, মিন করছে এই আইপি ব্লকটা যখন আমি এভাবে অ্যাড করবো, মাইক্রোটিকে তো আমি 0.0 দিয়ে অ্যাড করতে পারবো না, মাইক্রোটিকে যখন আমি অ্যাড করবো তখন 0.1 দিয়ে আমাকে অ্যাড করতে হবে। আমি অ্যাড করে নিলাম 0.1 দিয়ে। যখন আমি 0.1 দিয়ে /29 দিয়ে অ্যাড করলাম, তখন এটা মিন করতেছে এরকম যে এই ব্লকটার, আমি যে ব্লকটা করলাম সাবমিট করে, এই ব্লকটার নেটওয়ার্ক আইপি অর্থাৎ স্টার্টিং আইপি, নেটওয়ার্ক আইপিটাই হচ্ছে স্টার্টিং আইপি, যে আইপি থেকে শুরু হচ্ছে সেইটা হচ্ছে 192.168.0.0। সেম ব্লকটার এন্ডিং আইপি এবং ব্রডকাস্ট আইপি, ব্রডকাস্ট আইপি যেটা সেটা এন্ডিং আইপি, অর্থাৎ যে আইপিটা দিয়ে এই ব্লকটা শেষ হবে সেইটাই এন্ডিং আইপি, এবং সেইটাই বাই ডিফল্ট ব্রডকাস্ট আইপি। যার কারণে আমি ব্রডকাস্ট স্ল্যাশ দিয়ে এন্ডিং লিখেছি। সেটা হবে 192.168.0.7। তো 0.7, 0.0 থেকে শুরু করে 0.7 পর্যন্ত, তার মানে নাম্বার অফ আইপি কিন্তু 8টা এখানে দেখা যাচ্ছে। আর যেহেতু 1 দিয়ে আমি মাইক্রোটিক এন্ট্রি দিয়েছি, তার মানে গেটওয়ে আইপি হয়ে গেছে আমার 192.168.0.1। আর ইউজাররা ইউজ করবে 0.2 থেকে 6 পর্যন্ত। তো এই আইপি ব্লকটার মধ্যে আপনি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু দুটো আইপি ব্যবহার করতে পারিনি। একটা হচ্ছে স্টার্টিং আইপি, যেটা বাই ডিফল্ট কোনো রাউটারে আমি যখনই কোনো আইপি ব্লক কোনো রাউটারে অ্যাড করি, তখন বাই ডিফল্ট নেটওয়ার্ক আইপি এবং ব্রডকাস্ট আইপি, অর্থাৎ স্টার্টিং আইপি এবং এন্ডিং আইপি, এই দুটো আইপিকে আমি কোনো কাজে লাগাতে পারি না। এটা বাই ডিফল্ট রাউটার ব্লক করে নেয় তার নিজের কাজের জন্য, এবং আইপি ব্লকটাকে রান করার জন্য বাই ডিফল্ট ব্লক করে নেয়। দেন আরেকটা আইপি থাকে, যে আইপিটা আসলে রাউটারের ইন্টারফেসের মধ্যে বসানো থাকে। সেই আইপিটা আমরা যেটাকে গেটওয়ে আইপি বলি, যেটা আমি মাইক্রোটিক রাউটারের ইন্টারফেসে এই মুহূর্তে বসে দেখাবো, আমি আপনাকে লাইভেই দেখাবো একটু পরে। 192.168.0.1 এই আইপিটা রাউটার ইন্টারফেসে বসিয়েছি। তার মানে এই ব্লক থেকে আমি 3টা আইপি ব্যবহার করতে পারছি না। একটা হচ্ছে 0.0, একটা হচ্ছে 0.7, আর একটা হচ্ছে 0.1। এই 3টা আইপি আমি এই রাউটার থেকে ব্যবহার করতে পারছি না। দেন 2 থেকে শুরু করে 6 পর্যন্ত আমি আসলে ব্যবহার করতে পারছি। সো এই বিষয়টা এখানে কিরকম, আমি যদি এখানে কোনো একটা ইউজার নিয়ে আসি, কোনো একটা ইউজারকে নিয়ে এসে যদি আমি এখানে আসলে ইয়ে করতে চাই, মানে দেখাতে চাই, সেক্ষেত্রে ব্যাপারটা হয় এরকম যে আইপি ব্লকটা হবে এরকম, যদি ইউজার একটা আইপি দেয় 192.168.0.2, ওনার পিসিতে বসাবো। সাবনেটটা বসাবো এরকম 255.255.255.0, আর গেটওয়েটা বসাবো 192.168.0.1, এরকম একটা গেটওয়ে বসাবো। এভাবে আসলে একটা পিসির ইউজারের উপর আইপি গুলো আমরা বসাবো। এই ব্লকটার জন্য আমরা এভাবে আসলে আইপি ব্লকটা বসাবো।
সো আমি তো একটা আইপি ব্লক বসালাম, একটা আইপি ইউজ করলাম, একটা ইউজারকে দিয়েও দিলাম, সেই ইউজার এই আইপি গুলো নিয়ে সে তার মতো ইন্টারনেট ইউজ করছে, সে তার মতো ব্যবহার করছে। দেন আরেকটা ইউজার আমার কাছে এসে গেল, যার কিনা তারও প্রয়োজন হবে আসলে 5টা আইপি আসলো। সো আমি জিরো.0 থেকে 0.7 পর্যন্ত এই আইপি ব্লকটাকে ব্যবহার করে ফেলেছি। তো এরপরে আমার তো টোটাল আইপি ব্লক হচ্ছে এইটা, যার মধ্যে 256টা আইপি আছে, অর্থাৎ 0.0 থেকে শুরু করে 0.255 পর্যন্ত এই 256টা আইপি এই ব্লকটার মধ্যে আছে। তার মধ্যে আমি ইউজ করে ফেলেছি 0.0 থেকে 0.7 পর্যন্ত 8টা আইপি আমি ব্যবহার করে ফেলেছি। বাকি আইপি গুলো তো সব আমার কাছে ফ্রি আছে। তো বাকি আইপি গুলোকে আমি যদি দেখি, তাহলে বাকি তারপরের আইপি ব্লক থেকে আমি আসলে ইউজারের জন্য নতুন করে আইপি আসলে অ্যাসাইন করেছি, সেটা হচ্ছে 192.168.0.29। কারণ যেহেতু তার 5টা আইপি দরকার, যার কারণে আমি /29 ব্যবহার করেছি। এই আইপিটা নেটওয়ার্ক, আমি এই জিনিসটাকে সংক্ষেপে লিখেছি, নেটওয়ার্কটাকে সংক্ষেপে এন এবং স্টার্টিংটাকে সংক্ষেপে এস ব্যবহার করেছি। তার মানে এটার নেটওয়ার্ক আইপি অথবা স্টার্টিং আইপি হচ্ছে 192.168.0.8, এটার ব্রডকাস্ট আইপি বা এন্ডিং আইপি হচ্ছে 192.168.0.15। আর রাউটারে তো আমি 8 বসাতে পারছি না, কারণ 8 তো বাই ডিফল্ট একটা নেটওয়ার্ক আইপি। মাইক্রোটিক রাউটারে এন্ট্রি দেওয়ার সময় আমাকে 9 বসাতে হচ্ছে। সো গেটওয়ে অ্যাড্রেস হচ্ছে, গেটওয়ে আইপি হচ্ছে 192.168.0.9। এই ক্ষেত্রে ইউজাররা কি বসাবে, আমি যখন এই ব্লকটা তাকে দিয়ে দিব, ইউজাররা বসাবে 192.168.0.10 থেকে 192.168.0.14, অর্থাৎ 14 পর্যন্ত ব্যবহার করবে, কারণ 15 আইপিটা হচ্ছে আমার ব্রডকাস্ট আইপি। সো এই ব্লকের ক্ষেত্রেও আপনারা খেয়াল করে দেখেন, এই ব্লকের ক্ষেত্রেও কিন্তু 3টা আইপি রাউটার ব্লক করে ফেলেছে। তার মধ্যে একটা নেটওয়ার্ক আইপি, একটা ব্রডকাস্ট আইপি অর্থাৎ একটা স্টার্টিং আইপি, একটা এন্ডিং আইপি এবং একটা গেটওয়ে আইপি। বাকি আইপি গুলো আমি ব্যবহার করতে পারছি। অর্থাৎ যখনই আমি মাইক্রোটিক রাউটারে বা যে কোনো রাউটারেই আমি যখন কোনো আইপি ব্লক অ্যাসাইন করব, 3টা আইপি ব্লক হয়ে যাবে, একটা নেটওয়ার্ক, একটা ব্রডকাস্ট আর একটা গেটওয়ে। গেটওয়ে আইপিটা আমি ব্লক বলছি না, গেটওয়ে আইপিটা আমি তো ইউজ করছি রাউটারে, কিন্তু তারপর 3টা আইপি আমি আসলে ব্যবহার করতে পারছি না। 3টা আইপির মধ্যে বাকি আইপি গুলো আসলে ইউজারদের জন্য আমি ইউজেবল করে নিতে পারছি। দেন আমার কাছে আরেকটা ইউজার আসলো, যার 25টা আইপি দরকার। খেয়াল করেন, এতক্ষণ কিন্তু 5টা করেছিল, এখন আরেকটা ইউজার আসলো যার আইপি দরকার 25টা। 25টার তো কোনো ব্লক আনা, সেক্ষেত্রে আমরা 32টার ব্লক ব্যবহার করতে পারি, কারণ এর আগে আছে 16টা আইপি দরকার আমার 25টা। তাহলে আমি 16-র বেশি লাগছে, তার মানে 32টা আইপি ব্লকের একটা আইপি ব্লক আমাকে আসলে ব্যবহার করতে হচ্ছে। 32 মানে /27। আপনারা সবাই মিউট করে নেবেন, কারণ শব্দ আসছে বাইরে থেকে। সবাই যদি মিউট করে নেন তাহলে শব্দটা আসবে না। স্যার এটা কি ভিএলএসএম? না, আমি এখনো ভিএলএসএম এর দিকে যাইনি, অত ডিটেলস আমি যাইনি, আসলে এত ডিটেলস আমরা যাবো না। আমরা মাইক্রোটিকে সিম্পলি আইপি বসানোর জন্য একটা বেসিক আইডিয়া দিয়ে যাচ্ছি। দেন ক্লায়েন্ট নিড 25টা আইপির প্রয়োজন হচ্ছে একটা ক্লায়েন্টের। সেক্ষেত্রে আমি আপনি দেখেন, আমি এখানে যে জিনিসটার জন্য এটা করেছি, এই 3টা আইপি ব্লক আমি যে কারণ দেখাচ্ছি সেটাই এখানে আসছে। আমার ক্লায়েন্টের দরকার 25টা আইপি, তাহলে আমাকে ব্যবহার করতে হচ্ছে /27, মানে 32টা আইপির আমি একটা ব্লক আসলে ব্যবহার করছি। তো 32টা আইপি ব্লক ব্যবহার করার জন্য আমাকে /27 আইপি নিতে হচ্ছে, কিন্তু আমার আইপি শেষ হচ্ছে 0.15। আমার 0.16 থেকে কিন্তু আইপি খালি আছে, কিন্তু এই ক্ষেত্রে আমি 0.16 থেকে আইপি ব্যবহার করতে পারবো না। এর কারণটা হচ্ছে, যেহেতু আমি /27 ব্লকের আইপি ব্যবহার করছি, এটার নেটওয়ার্ক আইপির যে বিষয়টা, এতক্ষণ আমি নেটওয়ার্ক আইপি যে বিষয়টা বললাম সেটা একটু ডিপে যাব আমি। সেটা হচ্ছে নেটওয়ার্ক আইপি /27 ব্লকের মধ্যে আইপি সংখ্যা হচ্ছে 32টা। তার মানে /27 এর মধ্যে আইপি সংখ্যা আছে 32টা। যদি আমি এই ব্লক থেকে কোথাও আইপি দিতে চাই, আমাকে 0.0 থেকেই শুরু করতে হবে, অথবা এরপরে যদি আমি শুরু করতে চাই 32 থেকে শুরু করতে হবে। সবসময় নেটওয়ার্ক আইপি হবে, আমি যে জিনিসটা আপনাদেরকে আসলে বলতে যাচ্ছি, সবসময় নেটওয়ার্ক আইপি হবে ওই ব্লকের নাম্বার অফ আইপির সমানুপাতিক। অর্থাৎ ওই ব্লকে যতগুলো আইপি আছে, নেটওয়ার্ক আইপিটা অবশ্যই ওই নাম্বার অফ আইপি দিয়ে ভাগ যাইতে হবে। যদি ভাগ না যায় তাহলে আসলে নেটওয়ার্ক আইপি হবে না। তো এই ক্ষেত্রে আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে /27, যখন আমি 32টা আইপির ব্লক, আমি কিন্তু 16 থেকে, যেহেতু 15 এখানে শেষ হয়েছে, 16 থেকে শুরু করতে পারছি না, আমাকে 32 থেকেই শুরু করতে হচ্ছে। কারণ হচ্ছে /27 এর নাম্বার অফ আইপি হচ্ছে 32। আমি যেটা বললাম, নেটওয়ার্ক আইপি সবসময় 32 দিয়ে ভাগ দিতে হবে। তো 0 কে তো আমি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এর পরের আইপিটা কিন্তু 32, অর্থাৎ 32 দিয়ে 32 কে আমি ভাগ করতে পারি।
যদি এর পরের কোনো আইপি ব্লক প্রয়োজন হয় আমি কিন্তু 64 থেকে /27 শুরু করতে পারি, কিন্তু আমি /27 অর্থাৎ 32 আইপির কোনো ব্লক 0.16 থেকে শুরু করতে পারি না। শুধু এতটুকু জিনিসে মাইক্রোটিকের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। দেন বাকি বিষয়টা অনেকের কাছে বিষয়টা হয়তো এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি। বাকি বিষয়টা আমি মাইক্রোটিকের মধ্যে আসবো। মাইক্রোটিক থেকে যখন আমি সরাসরি আইপি বসায় দেখাবো একটু, আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে 0.32 এখান থেকে আমি শুরু করলাম, তার মানে স্টার্টিং আইপি হচ্ছে 0.32, এন্ডিং আইপি হচ্ছে 0.63। এটা গেটওয়ে আইপি আমি অবশ্যই 32 দিয়ে রাউটারে এন্ট্রি দিতে পারবো না, তার মানে 0.33 দিয়ে আমি রাউটারে এন্ট্রি দিলাম। তাহলে আমার ইউজেবল আইপি হবে 34 থেকে 62 পর্যন্ত। বিষয়টা আমি মনে হয় কিছুটা ক্লিয়ার করতে পারছি। এখন আমি যেটা আসবো রাউটারে আইপি বসানোর জন্য, আমি এই বিষয়টা নিয়ে আসলে এখন কথা বলবো। তো যতটুকু আমি বললাম এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আপনি আমার সাথে কথা বলতে পারেন, এই মুহূর্তে কোশ্চেন গুলো করতে পারেন। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। আপনি যখন আমাদেরকে বললেন যে /24 যে আইপি সিরিজটা, হ্যাঁ, ওখান থেকে তখন আমি কথাটা অনেক কাটা কাটা পেয়েছি আপনার জি ওয়ার্ডের যে লেখা ছিল যে 192.168.0.0/24, পরে হুম। আমরা ব্লক করে তিনটা ভাগে তিনটা ক্লায়েন্টকে দিলাম। তখন জি। সিকিউরিটি নিয়ে একটা কথা বলতেছিলেন, ওই কথাটা আমি স্কিপ করছি, মানে হচ্ছে না, নেটওয়ার্কের বিষয়টা কারণে হচ্ছে বুঝতে পারিনি। বিষয়টা আমি তখন বললাম যে আমি কেন ভাগ ভাগ করব, কারণ প্রতিটা আইপি ব্লকে তো আমার 3টা করে আইপি লস আছে, রাইট? 3টা করে আইপি আমি ব্যবহার করতে পারছি না। তো এটা তো আমি ইয়েস, ইয়েস। এটা আমি লোকাল আইপি দিয়ে দেখেছি, লোকাল আইপির কোনো পেমেন্ট নাই, এটা আমি ইচ্ছা মতো ভাঙতেই পারি, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু যদি রিয়েল আইপি হয়ে থাকে তখন কিন্তু কিছু প্রবলেম আছে, কারণ রিয়েল আইপি তো প্রতিটা আইপির জন্য প্রাইস আছে। রিয়েল আইপি যখন অ্যাপনিক থেকে নেওয়া হয় এটার জন্য তো একটা পেমেন্ট দিতে ইয়েস। হয়। আর রিয়েল আইপির লিমিটেশনও আছে, আমার কিন্তু ইচ্ছা জি। মতো রিয়েল আইপি আমার কাছে নাই। সো আমি এত হুম, সাবনেট যদি করতে যাই, তার প্রতিটা ব্লক থেকে যদি 3টা করে আইপি আমি ইউজ করতে না পারি তাহলে সেটা কিন্তু আমার জন্য একটু কঠিন হয়ে যায়। তো এই ক্ষেত্রে যেটা যেটা হয় সেজন্যই জি। আসলে কথাটা আনা, যে কেন আমি করব, এরপরও আমি কেন এটা করতে যাব। এই কারণেই আমি এটা করব যে আমি যদি আইপি ব্লকগুলোকে আলাদা আলাদা ভাবে সাবনেট না করি, তাহলে একই ব্লক থেকে যদি সব ইউজারকে আইপি দেই তাহলে একজনের ইনফরমেশন আরেকজন দেখে ফেলতে পারে, অথবা একজনের ইনফরমেশন আরেকজনের কাছে ভুলবশত চলে যেতে পারে। তো এটা একটা সিকিউরিটি ইস্যুর কারণেই আসলে আইপি সাবনেট। আরো অনেকগুলো সিকিউরিটি আচ্ছা। ইস্যু আছে, একটা কারণেই যে তা না, আরো অনেকগুলো সিকিউরিটি ইস্যু আছে, লুপের ইস্যু আছে, ব্রডকাস্ট অনেকগুলো ইস্যু আছে। তো আমি একটা ইস্যুর কথা বলেছি আর কি, যে যেন একজনের ডাটা হ্যাঁ, জি, আরেকজন জি, জি, দেখতে না পারে। এটা Right. আর কারো কোনো কোশ্চেন? ওকে। ওকে, তাহলে আমরা আবার চলে যাই রাউটারে আইপি বসানোর জন্য যা করতে হবে সেই বিষয়টাতে আমরা চলে যাই। সো হচ্ছে আমার রাউটার, একটা মাইক্রো রাউটার আমি ঢুকে আসি, আমি আমার হার্ডওয়্যার একটা মাইক্রো রাউটার ঢুকে আসি। আচ্ছা আমি এখন দেখে নিই, এখন মনে হয় নেট ক্লিয়ার হয়ে গেছে। নেট যদি ক্লিয়ার হয়ে যায় ডাউনলোডটা একটু দেখিয়ে দিব। এখনো ব্রাউজিং ক্লিয়ার আসলে হয়নি। ওরা অবশ্য যদি আমাকে ফোন দিয়েছিল, ওদের একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক আমি মাইক্রোটিক আইপি ভার্সন দেখাই, নেক্সট দিন আমি আসলে ডাউনলোডের বিষয়টা দেখাবো। তো এই হচ্ছে আমি একটা মাইক্রোটিক রাউটার ঢুকেছি, এটা আমার একটা হার্ডওয়্যার রাউটার বোর্ড, যেটা উপরের দিকে দেখেন কিছু ইনফরমেশন আমার দিকে প্লে করছে, যেটা হচ্ছে আমি রাউটার ওএস ভার্সন ব্যবহার করছি 6.4 7.9। আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন উপরের দিকে দেখা যাচ্ছে, রাইট? না হলে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি, এই যে এখানে দেখা যাচ্ছে। আর এখানে যে হার্ডওয়্যারের আর্কিটেকচারটা দেখাচ্ছে এইচএপি লাইট, এই দুটো আমি ব্যবহার করেছি, মানে এই হার্ডওয়্যারটা আমি এখানে ব্যবহার করেছি। সো এখানে রাউটারটার ক্ষেত্রে আমি যেটা আরেকটা জিনিস বলেছিলাম যে সিস্টেম থেকে রিসোর্সেস থেকে টোটাল জিনিসটা দেখা যায়, যেটা উপরে শর্টকাটে আমি দেখতে পাচ্ছি। এবং রাউটারটার আপ টাইম আমি দেখতে পাচ্ছি যে 28 মিনিট 40 সেকেন্ড থেকে এই রাউটারটা আসলে আপ আছে। সো এই রাউটারের মধ্যে আমি এখন আইপি বসাবো। আইপি কিভাবে বসায় এবং আইপির ক্ষেত্রে কি কি বিষয় থাকে। রাউটারের ক্ষেত্রে দুই ধরনের আইপি হয়ে থাকে। একটা হচ্ছে ওয়ান আইপি, অর্থাৎ আইএসপি থেকে আমার কাছে যে আইপিটা আসলো যেটাকে আমরা ওয়ান আইপি বলে থাকি, অর্থাৎ WAN আইপি বলে থাকি, অথবা আপস্ট্রিম আইপি বলে থাকি। তো ওয়ান আইপিটা আমাকে রাউটারের কোনো না কোনো একটা ইন্টারফেসে বসাতে হবে। আমি ধরে নিলাম এখানে রাউটারের 1 নাম্বার পোর্ট এইটা আমার আইএসপি থেকে আসছে, আমি ধরে নিলাম। সো আমি ইথার ওয়ানটা মুছে দিব না, এই কারণে ইথার ওয়ানের পাশে ড্যাশ দিয়ে আসলে আইএসপি লিখে দিব আমার যদি প্রয়োজন হয়, অথবা আমি কমেন্টে গিয়ে লিখে দেবো। কিন্তু ইথার ওয়ান লেখাটাকে আমি মুছবো না, আমি মুছতে পারি কিন্তু আমি মুছবো না, এই কারণে মুছবো না যে আমি যদি ইথার ওয়ান, ইথার টু, ইথার 3 4 সবগুলো ল্যান কার্ডই ব্যবহার করি এবং প্রত্যেকটার যদি নাম মুছে দেই, তাহলে
কোন ল্যান কার্ডটা কত নাম্বার সেটা কিন্তু আমি পরবর্তীতে বুঝতে পারবো না। এই কারণে ইথার 1, ইথার 2, ইথার 3, ইথার 4 এটা আমি রেখেই দেবো। এর পাশে দরকার হলে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি অ্যাড করে নেব, তাহলে আমি সহজে বুঝতে পারবো। তো আমি এখানে যেটা করছি যে ইথার 1টাকে আমি আইএসপি হিসেবে ব্যবহার করছি এবং ইথার 2 এটাকে আমি ল্যান হিসেবে ব্যবহার করব। আমি ল্যান মানে আমার লোকাল ল্যানে আসবে, আমি এই হিসাবে ইথার 2টাকে ব্যবহার করব। তো আইএসপি থেকে আমাকে ডেফিনেটলি একটা আইপি প্রোভাইড করবে। সো আমরা কিছুক্ষণ আগে একটা আইপি ব্লক ভেঙেছিলাম 192.168.0.1/24। তো আমি যদি 0.1টাকে এখানে বসাই তাহলে বিষয়টা কিরকম হয় দেখেন, 192.168.0.1/29 আমি ব্যবহার করেছিলাম। এটাকে আমি ইথার 1 এর উপর দিলাম, অ্যাপ্লাই দেওয়া মাত্র আমার নেটওয়ার্ক আইপিটা কিন্তু অটোমেটিক্যালি আমার নেটওয়ার্কের ঘরে চলে আসছে। ব্রডকাস্ট আইপিটা মাইক্রোটিকে দেখায় না, তাতে অসুবিধা নাই, বা ব্রডকাস্ট কিন্তু অটোমেটিক্যালি এখানে আসতে আসলে আমি যদি এর উপর মাউসটা নিয়ে যাই আমাকে দেখাচ্ছে এখানে এই আইপি ব্লকের রেঞ্জ হচ্ছে 192.168.0.0 থেকে শুরু করে 192.168.0.7 পর্যন্ত। সো 0.7 পর্যন্ত এই আইপিটা হয়ে গেছে। এই আইপিটা আমি আইএসপির দিক থেকে পেয়েছি, অথবা আমি আমার ল্যানের কোনো ইউজারকে দিব, যার কারণে আমি এই আইপিটা বসালাম। তো ওয়ান আইপিটা আমি এভাবে বসাতে পারি। এখন এই আইপির একটা গেটওয়ে থাকবে। আমি যদি আইএসপি থেকে ধরি তাহলে আসলে আমি আসলে 1 বসাতে পারবো না, আমি 1 এর পর 2 বসিয়ে নিব। ইউজেবল আইপি হচ্ছে আমার 2 বসিয়ে নিলাম। আর আইএসপি তো তার গেটওয়ে হিসেবে আমাকে বলে দিচ্ছে 192.168 এর 1.1। তো গেটওয়ে আইপি বসানোর জন্য আমাকে যেটা করতে হয়, আইপি থেকে রাউটে যেতে হয়, রাউট অপশন থেকে আসলে গেটওয়ে বসাতে হয়। আইপি থেকে রাউটে যেতে হবে, রাউটে গিয়ে প্লাসে ক্লিক করব, প্লাস মানে অ্যাড, এই বাটনটাকে আমরা বলে থাকি অ্যাড বাটন। অ্যাড বাটনে আসবো, ডেস্টিনেশন 0.0.0/0। তার মানে এটা দিয়ে বোঝানো হয়েছে সারা ওয়ার্ল্ডে যত আইপি আছে সব। 0.0.0/0 মানে এটা একটা ডিফল্ট আইপি রাউট, এইটা দিয়ে বোঝানো হয় ওয়ার্ল্ডে যত আইপি আছে সব। আর গেটওয়ের ঘরে আমি আইএসপি থেকে যে আমাকে গেটওয়েটা বলে দিয়েছে আমি সেই গেটওয়েটা বসাবো 192.168.0.1 গেটওয়েটা। গেটওয়ের আইপিটা আমি আসলে বসিয়ে দিয়েছি। এখানে একটা অপশন আছে চেক গেটওয়ে। চেক গেটওয়ে অপশনটা দুইটা হয়, একটা হয় পি আর একটা হয় এআরপি। আর এর কথাটা বুঝে এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ ক্লিয়ার? ওকে, হ্যাঁ এখন ঠিক আছে। তো চেক গেটওয়ের ক্ষেত্রে দুটো অপশন হয়, একটা হয় পিং আর একটা হয় এআরপি। পিং মানে হচ্ছে আমি যখন চেক গেটওয়ে পিং দিয়ে দিব তার মানে হচ্ছে আমার গেটওয়ের যে এই আইপিটা রাউটার কিছুক্ষণ পর পর এই আইপিটাকে পিং করে চেক করে দেখবে যে তার গেটওয়ে অ্যালাইভ আছে কি না। যদি চেক গেটওয়ে এআরপি দিয়ে দিই, যদি আমার আইএসপি সাইটে আমার এই আইপির ম্যাক অ্যাড্রেসটাকে নিয়ে রাখে, অথবা আমি যখন এটা কানেক্ট করবো আইএসপির ওই ওয়ান আইপির ম্যাকটা আমার কাছে চলে আসবে, ওই ম্যাকটাকে চেক করে দেখবে ম্যাকটা আছে কিনা। তো আমরা ডেফিনেটলি পিংই ব্যবহার করবো, কারণ পিংটা এআরপির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় লিঙ্ক ডিসকানেক্ট হয়ে গেছে কিন্তু এআরপি ডিসকানেক্ট হয়নি। তো এরকম ক্ষেত্রে এআরপির কারণে মিসগাইড হয়ে যায়, রাউটার অনেক সময় বুঝতে পারে না তার গেটওয়ে আপ না ডাউন। কিন্তু যদি পিং দেয়া থাকে কিছুক্ষণ পর পর রাউটার যখন পিং করে দেখবে সেক্ষেত্রে লিঙ্ক ডাউন হলে ডেফিনেটলি রাউটার ট্র্যাক করে ফেলবে যে তার গেটওয়ে ডাউন। স্যার এটা না দিলে কি কোনো সমস্যা হবে? না দিলেও কোনো সমস্যা হবে না, কিন্তু যদি আইএসপি থেকে আপনার লিঙ্ক কেটে যায় আপনার রাউটার অনেকক্ষণ পরে আপনাকে বলবে যে আপনার লিঙ্ক ডাউন, তার আগ পর্যন্ত রাউটার কিন্তু ডিফল্ট রাউটটাকে এনাবল করে রেখে দেবে।